আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, অধিক পার্থিব সুখ সম্ভব লাভের মোহ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ। দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা তোমাদেরকে আখিরাতের প্রত্যাশা এবং সৎ কাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, যতদিন খুশি জীবন যাপন করো, কিন্তু মনে রেখো তুমি মৃত্যুবরণ করবে। যার সাথে খুশি বন্ধুত্ব করো, কিন্তু মনে রেখো তুমি তাকে ছেড়ে যাবে। যা খুশি তুমি আমল করো, কিন্তু মনে রেখো তুমি তার ফলাফল পাবে। জেনে রেখো মুমিনের মর্যাদা হলো ইবাদতে, রাত্রি জাগরণে, এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। আল্লাহ তার নবীকে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তুমি মরবে এবং তারাও মরবে। সূরা জুমার আয়াত 30। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ নিজে এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করা ও স্মরণ করিয়ে দেওয়া দুইটি মুমিনের জন্য অবশ্যই কর্তব্য। কেননা দুনিয়ায় লিপ্ত মানুষ মৃত্যুকে ভুলে যায়, এই ফাঁকে শয়তান তাকে দিয়ে অন্যায় করিয়ে নেয়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুয যিকরা হাযিমিল লাযযাত, তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী বস্তুদের কথা স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো, যাতে করে দুনিয়ার আকর্ষণ কমে যায় এবং আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। সেই সাথে তার দিদার লাভের জন্য হৃদয় ব্যাকুল হয়। আমাদের প্রত্যেকেরই একদিন মৃত্যুবরণ করতে হবে। জন্ম মৃত্যু অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুইটির কোনটির ক্ষমতা মানুষের হাতে নেই। আল্লাহর হুকুমে জন্ম হয়, আল্লাহর হুকুমে মৃত্যু হয়। কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে তা কারো জানা নেই। জীবনের সুইচ তারই হাতে, যিনি জীবন দান করেছেন। অতঃপর জীবনদাতার সামনে হাজিরা দিয়ে জীবনের পূর্ণ হিসাব পেশ করতে হবে। হিসাব শেষে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে ও সেখানে চিরকাল শান্তিতে বাস করবে অথবা শাস্তি ভোগ করবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যাওজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও জান্নাতে প্রবেশ করানো হবে, সে ব্যক্তি সফলকাম হবে। বস্তুত পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছু নয়। সূরা আল ইমরান আয়াত 185। দুনিয়ায় চাকচিক্যে আমরা পরকালকে ভুলে যাই, অথচ নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে আমাদের সেখানে যেতেই হবে। কেউ আমাকে জগৎ সংসারে ধরে রাখতে পারবে না। আল্লাহ বলেন, ওমা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। সূরা আল ইমরান আয়াত 145। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্মুখ অবহিত। সূরা লুকমান আয়াত 34। তিনি আরো বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অতঃপর যখন সেই সময়কাল এসে যায়, তখন তারা সেখান থেকে এক মুহূর্ত আগপিছ করতে পারে না। সূরা নাহল আয়াত 61। দুনিয়ার পাগলেরা সুদৃঢ় ও সুউচ্চ প্রাসাদসমূহ নির্মাণ করে, অথচ তাকে চলে যেতে হবে সব ছেড়ে মাটির গর্তে, যেখানে তার নিচে উপরে ডাইনে ও বামে থাকবে স্রেফ মাটি, যা থেকে সে সারা জীবন গা বাঁচিয়ে চলেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, এমনকি যদি তোমরা সুদৃঢ় দুর্গেও অবস্থান করো। সূরা নিসা আয়াত 78। কবি বলেন, আলা ইয়া সাকিনাল কসরি মুআল্লা
সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি কলিলু উমরুনা ফি দারি দুনিয়া ওমারজাউনা ইলা বাইতিত তুরাবি। শোনো হে সুউচ্চ প্রসাদে বসবাসকারী, সত্য তুমি দাফন হবে মাটিতে। ইহকালে আমরা আমাদের জীবনের অল্প সময় কাটিয়ে থাকি, আর আমাদের প্রত্যাবর্তন স্থল হলো মাটির ঘরে, কবরে। তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করি, নিজের গুনাহ কথাকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করি। আর আপনি নিশ্চিত থাকুন, আপনি যাই করেন না কেন আর যেখানে থাকেন না কেন, আল মাউতুন হাক্কুন, মৃত্যু সুনিশ্চিত। আল মাউতুন হাক্কুন, মৃত্যু সুনিশ্চিত। আল মাউতুন হাক্কুন, মৃত্যু সুনিশ্চিত। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।